আগের দিন তোমাদের আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আজকে আমি আগের দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা এবং তৃতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো পড়িয়েছিলাম। আজকে ক্রমানুসারে আর কি, মানে সময়ের ক্রম অনুসারে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা পড়াবো এবং তারপরে তার প্রভাবগুলো পড়াবো। সময়ের ক্রম অনুসারে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কীভাবে এগিয়েছিল সেটা পড়াবো এবং তারপরে তার প্রভাবগুলো পড়াবো। আগের দিনের পড়া কি নিশ্চয়ই বুঝতে পেরেছিলে, এবং শেষে আজকে কিছু প্রশ্ন দিয়ে দেবো, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, সেগুলো প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। 1943-এর 2রা ফেব্রুয়ারি স্টালিনগ্রাদের যুদ্ধে জার্মান সেনা আত্মসমর্পণ করেছিল সোভিয়েত সেনার কাছে, এবং 13ই মে উত্তর আফ্রিকায় জার্মান আর ইটালীয় সেনা আত্মসমর্পণ করেছিল ব্রিটিশ বাহিনীর কাছে, মিত্র বাহিনীর কাছে। 13ই মে উত্তর আফ্রিকায় জার্মান আর ইটালি সেনা আত্মসমর্পণ করেছিল ব্রিটিশ বাহিনীর কাছে 1943-এর 13ই মে, এবং 8ই সেপ্টেম্বর ইটালি পুরোপুরি আত্মসমর্পণ করে। 1944-এর 27শে জানুয়ারি লেনিনগ্রাদ পুরোপুরি অবরোধমুক্ত হয়েছিল। 1944-এর 27শে জানুয়ারি লেনিনগ্রাদ পুরোপুরি অবরোধমুক্ত হয়েছিল। লেনিনগ্রাদ বা সেন্ট পিটার্সবার্গ, রাশিয়ার খুব বিখ্যাত শহর লেনিনগ্রাদ বা সেন্ট পিটার্সবার্গ। এবং 12ই মে তারিখে ক্রিমিয়ায় জার্মান সৈন্য সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। 12ই মে তারিখে ক্রিমিয়ায় জার্মান সৈন্য সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। 6ই জুন থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে পশ্চিম ইউরোপে দ্বিতীয় রণাঙ্গন খোলে ইংল্যান্ড এবং ফ্রান্স। পশ্চিম ইউরোপের দ্বিতীয় রণাঙ্গন মানে সোভিয়েত রাশিয়া যখন পূর্ব দিকে, জার্মানি যখন পূর্ব দিকে সম্প্রসারণ শুরু করে, সোভিয়েত রাশিয়া আক্রমণ করে, তখন কিন্তু জার্মানি তার সমগ্র শক্তি নিয়ে সোভিয়েত রাশিয়ার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। সোভিয়েত রাশিয়া হচ্ছে জার্মানি থেকে পূর্ব দিকে, ম্যাপ দেখলে বুঝতে পারবে, ইউরোপের ম্যাপ, সোভিয়েত রাশিয়া হচ্ছে জার্মানি থেকে পূর্ব দিকে। এবং পশ্চিম রণাঙ্গনে এই সময় চাপ অনেকটা কমে গিয়েছিল। এই সময় সোভিয়েত রাশিয়া ব্রিটেন ফ্রান্সকে অনুরোধ করলেও তারা তখনই পশ্চিম রণাঙ্গনে দ্বিতীয় ফ্রন্ট খোলেনি। কিন্তু 6ই জুন তারিখে 1944 6ই জুন তারিখে তারা পশ্চিম ইউরোপে তারা দ্বিতীয় রণাঙ্গনের সূচনা করল। এই সময় সোভিয়েত রাশিয়া লাল ফৌজ বাহিনী অনেকখানি সাফল্য লাভ করে ফেলেছে, এবং 25শে আগস্ট প্যারিসকে জার্মান কবলমুক্ত করা হলো। 25শে আগস্ট প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী। 25শে আগস্ট প্যারিস জার্মান কবলমুক্ত হলো। প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী। এবং 1 অক্টোবর তারিখে 1944-এর 1 অক্টোবর তারিখে পোল্যান্ডে সোভিয়েত বাহিনী প্রবেশ করলো, এবং 27শে অক্টোবর লেনিনগ্রাদ অবরোধমুক্ত হলো সম্পূর্ণ। এবার 1945-এর 17ই জানুয়ারি পোল্যান্ডের রাজধানী ওয়ারাস জার্মান কবলমুক্ত হলো। পোল্যান্ডের জার্মানি ওয়ারাস জার্মান কবলমুক্ত হলো। এবং 23শে এপ্রিল 1945-এর 23শে এপ্রিল সোভিয়েত লাল ফৌজ বার্লিনে প্রবেশ করলো। 23শে এপ্রিল সোভিয়েত লাল ফৌজ বার্লিনে প্রবেশ করলো, এবং 28শে এপ্রিল ইটালির ভেনিস শহর মিত্রবাহিনীর অধিকারে এলো। 28শে এপ্রিল ইটালির ভেনিস শহর মিত্রবাহিনীর অধিকারে এলো। ইটালির ভেনিস শহর খুব বিখ্যাত শহর। এবং সেখানে
মুসোলিনিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, গ্রেপ্তার করে মুসোলিনিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো 30 এপ্রিল 1945। 30 এপ্রিল জার্মানির পতন আসন্ন বুঝতে পেরে হিটলার তার বাঙ্কারে আত্মহত্যা করলেন। 30 এপ্রিল জার্মানির পতন আসন্ন এই কথা উপলব্ধি করে হিটলার তার বাঙ্কারে আত্মহত্যা করলেন 1945-এর 30 এপ্রিল। এবং 1945-এর 2রা মে তারিখে ইটালি আত্মসমর্পণ করল। 2রা মে তারিখে ইটালি আত্মসমর্পণ করল, আর 7ই মে সমস্ত যুদ্ধক্ষেত্রে জার্মানি আত্মসমর্পণ করল। 7ই মে জার্মানি সমস্ত যুদ্ধক্ষেত্রে আত্মসমর্পণ করার ফলে 8ই মে ইউরোপে বিজয় দিবস পালিত হলো, ভিক্টরি ডে। 8ই মে ইউরোপে বিজয় দিবস পালিত হলো। সুতরাং ইউরোপে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। জার্মানি আত্মসমর্পণের মধ্যে দিয়ে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল 8ই মে। এবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাকি থাকলো দূর প্রাচ্যে, ফার ইস্ট যেটাকে বলা হয়। জাপানকে, ইউরোপীয় দেশের পরিপ্রেক্ষিতে জাপানকে বলা হয় ফার ইস্ট বা দূর প্রাচ্য। জাপানে তখনও যুদ্ধ চলছিল, জাপান তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। সুতরাং জাপানকে পর্যদস্ত করার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র 6ই আগস্ট এবং 9ই আগস্ট তারিখে তখন মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা তৈরি করে ফেলেছে, অ্যাটম বোম তৈরি করে ফেলেছে। এবং অ্যাটম বোমের প্রথম প্রয়োগ হলো জাপানে হিরোশিমা এবং নাগাসাকি শহরে, যথাক্রমে 6ই আগস্ট এবং 9ই আগস্ট তারিখে। এই দুটো শহরে প্রথম অ্যাটম বোম নিক্ষেপ করা হলো এবং 14ই আগস্ট জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হলো। এবং 14ই আগস্ট জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হলো। 6ই আগস্ট এবং 9ই আগস্ট প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের দুটো শহরে, হিরোশিমা এবং নাগাসাকি শহরে অ্যাটম বোম নিক্ষেপ করলো, পরমাণু বোমা নিক্ষেপ করলো, যার ফল হলো অত্যন্ত মারাত্মক, সেটা আলাদা বিষয়। এবং এই কারণে 14ই আগস্ট জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হলো। সুতরাং 14ই আগস্ট সম্পূর্ণ যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটল জাপানের আত্মসমর্পণের মধ্যে দিয়ে। এবং এরপরে তোমরা জানো যে ভবিষ্যৎ বিশ্বশান্তি রক্ষা করবার জন্যে 1945-এর 24শে অক্টোবর তারিখে সম্মিলিত জাতিপুঞ্জ স্থাপিত হলো। 51 জন সদস্য রাষ্ট্র নিয়ে, 51টি সদস্য রাষ্ট্র নিয়ে 1945-এর 24শে অক্টোবর তারিখে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হলো। ইউএনও, সম্মিলিত জাতিপুঞ্জ, আমাদের পরের চ্যাপ্টারে পড়ানো হবে। সম্মিলিত জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ। এখন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করে ফেলেছি, শেষ দিকে চলে এসেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু বড় প্রশ্ন আমরা বুঝতে চাইব। তার মধ্যে একটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক। উগ্র জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক। এবং তার আগে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ফলাফলগুলো আমরা বিবেচনা করতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাজনৈতিক ফলাফল কী হলো, এই বিশ্লেষণটা আমরা করতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মিত্রপক্ষের দুটো শক্তির মধ্যে একটা আভ্যন্তরীণ সংঘাত শুরু হয়েছিল। এই দুটো পক্ষ হচ্ছে, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া,
আরেকটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের সমর্থক ব্রিটেন ও ফ্রান্স। কেন সংঘাতের কারণ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ছিল সাম্যবাদী দেশ। 1917 সালে সোভিয়েত রাশিয়াতে ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল এবং সেই সমাজতান্ত্রিক বিপ্লবের ফলে সেখানে সর্বহারার একনায়কতন্ত্র স্থাপিত হয়েছিল, অর্থাৎ সমাজতন্ত্র বা সাম্যবাদী সরকার স্থাপিত হয়েছিল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সকে বলা হয় তারা হলো গণতান্ত্রিক জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আসলে এরা ছিল ধনতান্ত্রিক দেশ, ক্যাপিটালিস্ট কান্ট্রি। এই গণতন্ত্রবাদ এবং সমাজতন্ত্রবাদের সংঘাত সেই সময় থেকে দেখা দিয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে সেটাকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই বা স্নায়ু যুদ্ধ দেখা দিয়েছিল পৃথিবীতে। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনৈতিক প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রধান যে রাজনৈতিক প্রভাব সেটা হচ্ছে সমগ্র পৃথিবী দুটো মেরুতে বিভক্ত হয়ে গিয়েছিল। দুটো মেরু, দ্বিমেরু বিশ্ব দুটো মেরুতে বিভক্ত হয়ে গিয়েছিল। একটা মেরু হচ্ছে যারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গণতান্ত্রিক দেশগুলো অথবা গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী দেশগুলো, সেগুলো হচ্ছে ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য পশ্চিম ইউরোপীয় দেশ। আর সোভিয়েত রাশিয়া ছিল সাম্যবাদী আদর্শে বিশ্বাসী। সোভিয়েত রাশিয়া পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া এই সমস্ত দেশে সমাজতান্ত্রিক ভাবাদর্শে বিস্তার করতে আরম্ভ করেছিল। পূর্ব ইউরোপীয় দেশগুলোতে, যুগোস্লাভিয়াও ছিল তাতে। এই সমস্ত দেশে সমাজতান্ত্রিক চিন্তাভাবনায় বিস্তার লাভ করছিল এবং সেটা গণতান্ত্রিক দুনিয়ার পছন্দ ছিল না। এই কারণেই সংঘাত এবং তাকে কেন্দ্র করেই স্নায়ু যুদ্ধ বা ঠান্ডা লড়াই, যে কথাটা ব্যবহার করেছিলেন বিখ্যাত মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান। ঠান্ডা যুদ্ধ বা স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার কথাটা ব্যবহার করেছিলেন বিখ্যাত মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান। আগের দিন তোমাদেরকে বলেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কাল হচ্ছে 1939 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটো পক্ষ, এই দুটো পক্ষ কারা কারা ছিল? প্রথম হচ্ছে অক্ষশক্তি বা অ্যাক্সিস পাওয়ার। এটা হচ্ছে রোম, বার্লিন, টোকিও বলা হয়। ইটালি, জার্মানি, জাপান। এর সঙ্গে বুলগেরিয়া, রোমানিয়া এই সমস্ত দেশও পরে যোগ দিয়েছিল। আর একটা হচ্ছে মিত্র শক্তি বা অ্যালায়েড পাওয়ার। ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এরা হচ্ছে মিত্র শক্তি বা অ্যালায়েড পাওয়ার। যুদ্ধের সূচনা কবে হয়েছিল? যুদ্ধের সূচনার প্রথম মত যেটা বলা হয় সেটা হচ্ছে 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর তারিখে, যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ করে পুলিশ করিডোরের দাবিতে ডানজিগ বন্দরে যাওয়ার জন্যে। আরেকটা মত আছে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরিণত হলো 1941 খ্রিস্টাব্দে। প্রশান্ত মহাসাগরে জাপান যখন মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করল এবং তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ল এবং যুদ্ধ ইউরোপ ছাড়িয়ে দূরপ্রাচ্যে ছড়িয়ে পড়ল।
সেই সময় প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাজনৈতিক প্রধান যে রাজনৈতিক প্রভাব সেটা হচ্ছে সমগ্র পৃথিবী দুটো মেরুতে বিভক্ত হয়ে গিয়েছিল। দুটো মেরু, দ্বিমেরু বিশ্ব দুটো মেরুতে বিভক্ত হয়ে গিয়েছিল। একটা মেরু হচ্ছে যারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গণতান্ত্রিক দেশগুলো অথবা গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী দেশগুলো, সেগুলো হচ্ছে ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য পশ্চিম ইউরোপীয় দেশ। আর সোভিয়েত রাশিয়া ছিল সাম্যবাদী আদর্শে বিশ্বাসী। সোভিয়েত রাশিয়া পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া এই সমস্ত দেশে সমাজতান্ত্রিক ভাবাদর্শে বিস্তার করতে আরম্ভ করেছিল। পূর্ব ইউরোপীয় দেশগুলোতে, যুগোস্লাভিয়াও ছিল তাতে। এই সমস্ত দেশে সমাজতান্ত্রিক চিন্তাভাবনায় বিস্তার লাভ করছিল এবং সেটা গণতান্ত্রিক দুনিয়ার পছন্দ ছিল না। এই কারণেই সংঘাত, এবং তাকে কেন্দ্র করেই স্নায়ু যুদ্ধ বা ঠান্ডা লড়াই, যে কথাটা ব্যবহার করেছিলেন বিখ্যাত মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান। ঠান্ডা যুদ্ধ বা স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার কথাটা ব্যবহার করেছিলেন বিখ্যাত মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাক্রম যেটা ইউরোপে শুরু হয়েছিল সেটা তোমাদের এক এক করে আমি বলছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পোল্যান্ড আক্রমণের পরে পোল্যান্ডের সমর্থনে জার্মানির বিরুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে ৩রা সেপ্টেম্বর তারিখে। 10ই অক্টোবরের মধ্যে পোল্যান্ড জার্মানির কাছে আত্মসমর্পণ করে এবং 16ই অক্টোবর জার্মানি ব্রিটেন আক্রমণ করে এবং ব্রিটেনে বিমান থেকে বোমাবর্ষণ শুরু করে। জার্মানির এই ঝটিকা আক্রমণ আগের দিন বলে দিয়েছিলাম, নামটা মনে রাখতে হবে, ব্লিড জিগ। নামটা মনে রাখতে হবে, ব্লিড জিগ। দ্বিতীয় ঘটনা 1940-এ 9ই এপ্রিল জার্মানি ডেনমার্ক আর নরওয়ে আক্রমণ করে। 1940-এ 9ই এপ্রিল জার্মানি ডেনমার্ক আর নরওয়ে আক্রমণ করে। কেন আক্রমণ করেছিল? উদ্দেশ্য হচ্ছে যুদ্ধের প্রয়োজনে সুইডেন থেকে যে কয়লা লোহা জার্মানি আনছিল সেই কয়লা লোহা আনার পথটা সুগম রাখা। অর্থাৎ ইউরোপের ম্যাপে তোমরা দেখতে পাবে যে নরওয়ে এবং ডেনমার্ক এরা হচ্ছে উত্তর দিকে এবং এদেরকে মধ্য দিয়ে সুইডেনে যেতে হয়, এদের উপর দিয়ে। এই জন্যে সুইডেন থেকে আসার পর ঠিক রাখার জন্যে জার্মানি ডেনমার্ক আর নরওয়ে আক্রমণ করল এবং 10ই মে তারিখে জার্মানি ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড এবং লুক্সেমবার্গ আক্রমণ করল। 15ই মে তারিখে হল্যান্ড, বেলজিয়াম জার্মানির কাছে আত্মসমর্পণ করল। 10ই জুন নরওয়ে জার্মানির কাছে আত্মসমর্পণ করল এবং 10ই জুন ইটালি আর ফ্রান্স ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এই যে নরওয়ে জার্মানির কাছে আত্মসমর্পণ করল, সেই কারণে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারল্যান্ডকে পদত্যাগ করতে হয়েছিল। কারণ যেহেতু ব্রিটেন সামরিক দিক দিয়ে নরওয়েকে সাহায্য করতে পারল না, সেই কারণে ব্রিটিশ পার্লামেন্টে চেম্বারল্যান্ডের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হলো এবং চেম্বারল্যান্ড পদত্যাগ করতে বাধ্য হলেন। নতুন প্রধানমন্ত্রী হলেন উইনস্টন চার্চিল এবং সমগ্র যুদ্ধ চলাকালীন চার্চিলই ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। 27শে সেপ্টেম্বর তারিখে, ওই 1940-এ 27শে সেপ্টেম্বর তারিখে ইটালি, জার্মানি আর জাপানের মধ্যে একটা ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থাৎ রোম বার্লিন টোকিও অক্ষটা এই সময় শুরু হয়। সময়টা হচ্ছে 1940-এ 27শে সেপ্টেম্বর
ইতালি, জার্মানি আর জাপানের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি। রোম, বার্লিন, টোকিও অক্ষ গঠন। রোম, বার্লিন, টোকিও অক্ষ গঠন। 28 অক্টোবর ইতালি গ্রিস আক্রমণ করলো, আর 20 নভেম্বর হাঙ্গেরি আর রোমানিয়া অক্ষ শক্তির পক্ষে যুদ্ধে যোগদান করলো। 28 অক্টোবর ইটালি গ্রিস আক্রমণ করলো, 20 নভেম্বর হাঙ্গেরি আর রোমানিয়া অক্ষ শক্তির পক্ষে যুদ্ধে যোগ দিল। হাঙ্গেরি এবং রোমানিয়া 1942 মে মাসে, এপ্রিল মে মাসে জার্মানি গ্রিস আর যুগোস্লাভিয়া অধিকার করে। 1942 এপ্রিল মে মাসে জার্মানি গ্রিস আর যুগোস্লাভিয়া অধিকার করে। এগুলো সব পূর্ব ইউরোপীয় দেশ। জার্মানি গ্রিস ও যুগোস্লাভিয়া অধিকার করেছিল 1942 এপ্রিল মে মাসে। 1941 22 জুন জার্মানি সোভিয়েত রাশিয়া আক্রমণ করেছিল, যেটা অপারেশন বারবারোসা নামে পরিচিত ছিল। এটা মনে রাখতে হবে খুব ভালো করে। 1941 22 জুন 1941 22 জুন জার্মানি সোভিয়েত রাশিয়া আক্রমণ করেছিল। জার্মানির এই অভিযানের নাম ছিল অপারেশন বারবারোসা। এই প্রশ্ন প্রায় পরীক্ষায় থাকে যে অপারেশন বারবারোসা কি। তাহলে অপারেশন বারবারোসা হচ্ছে 1941 22 জুন তারিখে জার্মানি তার পূর্ব দিকে সম্প্রসারণ নীতি নিয়েছিল এবং সোভিয়েত রাশিয়া আক্রমণ করেছিল। এই অভিযানের নাম হচ্ছে অপারেশন বারবারোসা। এখন 1941 খ্রিস্টাব্দের 12 জুলাই তারিখে ব্রিটেন আর সোভিয়েত রাশিয়ার মধ্যে তাদের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়, অর্থাৎ সোভিয়েত রাশিয়া মিত্রপক্ষে যোগদান করে। এই চুক্তি স্বাক্ষর হয়েছিল 1941 12 জুলাই তারিখে। সোভিয়েত রাশিয়া জার্মানির হাতে আক্রান্ত হওয়ার পরে ব্রিটেন এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সহায়তা চুক্তি হয়েছিল 1941 12 জুলাই তারিখে, এবং সোভিয়েত রাশিয়া মিত্রপক্ষে যোগদান করেছিল যুদ্ধে জার্মানির বিরুদ্ধে। 1941 14 আগস্ট তারিখে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। 1941 14 আগস্ট তারিখে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটাও খুব ভালো করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটা যুদ্ধজাহাজ, তার নাম হচ্ছে ওয়েলিংটন নামক যুদ্ধজাহাজ। আটলান্টিক মহাসাগরের একটা যুদ্ধজাহাজ, তার নাম হচ্ছে ওয়েলিংটন নামক যুদ্ধজাহাজ। সেই যুদ্ধজাহাজে মিলিত হয়েছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল সেই সময়, এবং তারা একটা সনদ বা চার্টার স্বাক্ষর করেন। ওই জাহাজে তারা একটা সনদ বা চার্টার স্বাক্ষর করেন। পরবর্তীকালে বিশ্ব শান্তি রক্ষার্থে একটা আন্তর্জাতিক সংগঠন তৈরির একটা ছিল প্রথম পদক্ষেপ। মনে রাখতে হবে 1941 14 আগস্ট তারিখে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল আটলান্টিক মহাসাগরে ওয়েলিংটন নামক একটা যুদ্ধজাহাজে মিলিত হয়েছিলেন এবং তারা একটা সনদ স্বাক্ষর করেছিলেন, চার্টার স্বাক্ষর করেছিলেন। এর নাম হচ্ছে আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার, যেটা ছিল পরবর্তীকালে বিশ্ব শান্তি রক্ষার্থে যে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হবে তার প্রথম পদক্ষেপ। এই ঘটনা ছিল পরবর্তীকালে যে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হবে তার প্রথম পদক্ষেপ। 1941 20 সেপ্টেম্বর তারিখে 1941 20 সেপ্টেম্বর তারিখে
জার্মানি রাশিয়ার লেনিনগ্রাদ বা সেন্ট পিটার্সবার্গ খুব বিখ্যাত শহর রাশিয়ার। লেনিনগ্রাদ বা সেন্ট পিটার্সবার্গ, সোভিয়েত আমলের নাম ছিল লেনিনগ্রাদ, এখনও নাম হচ্ছে সেন্ট পিটার্সবার্গ। রাশিয়ার খুব বিখ্যাত শহর, যেটা জার্মানি অবরোধ শুরু করেছিল 1941-এর 20 সেপ্টেম্বর তারিখে। আর 25 নভেম্বর তারিখে জার্মানি রাশিয়ার রাজধানী মস্কো অবরোধ শুরু করে। 1941-এর নভেম্বর মাসে জার্মানি মস্কো অবরোধ শুরু করে, রাশিয়ার রাজধানী মস্কো। সোভিয়েত অভিযানের সময় প্রায় বিনা বাধায় জার্মানি এগিয়ে গিয়েছিল, একেবারে লেনিনগ্রাদ পর্যন্ত এগিয়ে গিয়েছিল এবং তারা মস্কো অবরোধ করতে পেরেছিল, কারণ সোভিয়েত রাশিয়া পুরনো সেই পোড়ামাটি নীতি গ্রহণ করে পিছিয়ে যাচ্ছিল সোভিয়েত বাহিনী, সোভিয়েত যে লাল ফৌজ। 1941-এর 11ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করল এবং জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। 1941-এর 11ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করলো আনুষ্ঠানিকভাবে। 1942-এর 19 নভেম্বর স্টালিনগ্রাদে সোভিয়েত সেনা পাল্টা হামলা শুরু করেছিল। সোভিয়েত সেনার পাল্টা হামলা শুরু হলো 1942-এর 19 নভেম্বর স্টালিনগ্রাদে। সোভিয়েত সেনার পাল্টা হামলা শুরু হলো জার্মানির ওপরে 1942-এর 19 নভেম্বর স্টালিনগ্রাদ শহরে, এবং 1943-এর 24 জানুয়ারির মধ্যে এই সময় ইয়ালটা কনফারেন্স হয়েছিল, যেখানে জার্মানির পতন আসন্ন এটা বোঝা গেছিল এবং জার্মানিকে নিঃশর্ত আত্মসমর্পণ করা হবে। ইয়ালটা সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট, সোভিয়েত রাষ্ট্রপ্রধান স্টালিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল।